সামনেই স্কলারশিপ এক্সাম। ওই স্কলারশিপ এক্সাম যদি তোমরা জিতিয়ে আসিতে পারো তাহলেই তোমরা স্কুল চালাইতে পারিবে। মিস্টার গাঙ্গুলি, আপনার স্টুডেন্টরা যদি স্কলারশিপ পায় তাহলে আপনি আপনার স্কুলের জন্য গভর্নমেন্ট গ্র্যান্ট পাইতে পারেন। মাস্টার মশাই, আসবো? মাস্টার মশাই, আমি ঠিক করেছি ওই বৃত্তি পরীক্ষাখানা আমি দেব। হ্যাঁ মাস্টার মশাই, দেখুন আমরা যা জানি তার ভিত্তিতে যদি আমরা ওই অলব্রাইট সাহেবকে খুশি করতে পারি তাহলে এই পরীক্ষাখানা আমরা পাশ করতে পারবো না। মাস্টারমশাই, আমি অবলাকেও বলেছি, অবলা বলেছে ও বাড়ি গিয়ে সরলাকে সব বুঝিয়ে বলবে। আমার বিশ্বাস মাস্টারমশাই, সরলাও আমার সঙ্গে এই পরীক্ষা দেবেই। এই সাহসটাই আমি তোমার মধ্যে দেখতে চেয়েছিলাম কাদম্বিনী। কাদম্বিনী, যাও যাও, বইপত্র নিয়ে এসো, আর সময় নষ্ট করা চলবে না, যাও যাও। মাস্টারমশাই, আর একটা কথা, এই বালাজোড়া আপনাকে নিতে হবে আবাসিক আর স্কুল বাড়ি সারানোর জন্য। আপনি কিন্তু না করতে পারবেন না। এই বালাজোড়া কার? এই বালা আমার। আমার বিয়ের জন্য নাকি আমার মা এই বালাখানা গড়িয়েছিল। ভাগলপুর থেকে যখন আসছিলাম তখন আমার বোন খুকি আমাকে এই বালা দুটো দিয়েছিল। এবার এই বালা তো আমার কোনো কাজেই লাগে না। দেখছো দেখছো মা, আর কাণ্ড, আর বিয়ার গয়না নাকি আমি নিমু স্কুলের কামে। মা, তুমি ওরে বুঝাও। কি বোঝাবেন জ্যাঠাইমা আমাকে? আপনি বলুন তো জ্যাঠাইমা, এইসব গয়না যত তাড়াতাড়ি বিদে করা যায় তত মঙ্গল। গয়না ছাড়া তো আর বিয়ে হয় না, আর আমার মাও আমাকে আর বিয়ের কথা বলতে পারবে না। আমি তো তাই জন্যই যত তাড়াতাড়ি সম্ভব বিদে করতে চাই এই গয়না। যুক্তি দেখছস মাইয়ার? আসুন না কাদুমি যুক্তি শুই না। রাইখালো দরকার, পরে ফিরাইয়া দি সরে। এখন লাগবো তোর, কারণ একখান কথা আমি সার বুঝছি কদিনে। মাইয়াদের লেখাপড়া শিক্ষা বেটা ছেলে গো সমান হইতে হইব। মিনুরে দেখা এই কথা হান আমার মনে হয়েছে। লেখাপড়া না শিখলা আমাগো মতন সুপ কইরা থাকতে হইব সারা জীবন। হেডা আর কয়দিন চলব ক? অহন তুই রাইখা লও দরকার। যাও মা যাও, যাও গিয়া বইপত্র নিয়ে আইসো। কালকের পরীক্ষার লগে তৈরি হইতে হইব তো, পাস কিন্তু করতে হইব। কল্যাণ হোক মা। এইটা কি পাইগলামি কও দেই মা? গহনা পর্যন্ত দিয়া দিতেছে মাইয়া। না না না, এ হয় না। আর কোন অধিকার আমি নিব এই গহনা? মাই বালাজোড়া তুমি ওরে সময় কইরা ফিরাই দিও তো। অহন তো সত্যি অধিকার নাই কোনো, কিন্তু যদি অধিকার হান থাকতো। ঠাউর ঠাউর আমার বড় স্বাদ হইতাছে।
মিনুরে এই বাসায় ধইরা রাখনের। হ্যাঁ, যদি এই সংসারের হাইল ধরত তাইলে আমার দ্বারকা, বিধু, সতীশ তিনজনাই ভালো থাকতো। হ্যাঁ, কি আমার অন্যায় ঠাউর? আমার পোলার প্রথম বউ গত হয়েছে। হ্যাঁ, দ্বিতীয়বার বিবাহ করতে চায় নাই। তার প্রথম বউ বাইসা থাকাকালীন অহংকার, হ্যাঁ, প্রতিজ্ঞা ভাঙনের প্রশ্ন নাই তার। আমি যদি দ্বারকার লগে মিনুর বিবাহের প্রস্তাব রাখুঁ, হ্যাঁ, কি বড় অন্যায় হইব আমার? আমার ইশারা দাও ঠাউর, আমার ইশারা দাও। আমার পোলা দিন রাত কাজে কমে নিজের ডোবাইয়া রাহে কেন? এটা তো মা হইয়া আমি বুঝি। হ্যাঁ, বড় একা বোধ করে ঠাউর। তাই তো ছাত্রীদের লিগা তাদের পড়াইয়া মন ভালো রায়। ঠাকুমা, ঠাকুরের সামনে বসে এসব কি বলছো তুমি? তুই 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 কখন আইলি দিদি? তুমি কি সত্যি এমনটা ভাবছো ঠাকুমা? কাদম্বিনী দিদিকে কি সত্যি তুমি বরাবরের মতো ধরে রাখতে চাইছো এই বাড়িতে? আমার মায়ের জায়গায়? বাবা মশাই জানেন এ কথা? না না, কেউ জানে না, কাউরে কইনি আমি। তোর ঠাউদ্দারে তো কইতেই পারুম না, পিসিরেও না। তবে আমার মনের স্বাদ রাধা মাধবরে তো জানাইতে পারো। কি মা, তোর চোখ দুই হান ভইরা গেল কেন? তোর মায়ের জায়গা কেউ নিতে পারবো না। আমার মনের স্বাদ মনেই থাকবো। কেন ঠাকুমা, কেন তোমার মনের স্বাদ মনেই থাকবে? তুমি একবার বাবা মশাইয়ের সাথে কথা বলেই দেখো না। আমি জানি ঠাকুমা, আমার মায়ের জায়গা কেউ নিতে পারবে না। তবে এ কথাও তো ঠিক, আমার মা তো আর নেই। বাবা মশাইকে কে দেখবে বলো তো? তোমরা সকলে মিলে তো আমার বিয়ে দিয়ে দেবে। আর ভাইয়ের দেখাশোনা তো এখন আমি করি। পিসিমাও হয়তো কদিন বাদে তীর্থে চলে যাবেন। ঠাকুমা, কাদম্বিনী দিদিকে কিন্তু আমার বেশ লাগে। কাদম্বিনী দিদি সবার থেকে আলাদা, জানো তো, বেশ অন্যরকম। আমি তোমার ইশারা পাইছি ঠাউর।
লগে একমত। আমি কাইলি দারুকার লগে কথা কম, সে করে হোক করে বোঝাইতে হইব, সে করে হোক। আর সব বাধা বিঘ্ন যাই হোক না কেন, আমার পোলার সুখের লিগা আমি সব সামলাইয়া নিব, সবটাও সব। উমা, প্রতিমা, কাদম্বিনী, ওঠো, উঠে পড়ো। কি সকাল হয়ে গেছে তো? হ্যাঁ, আজ তোমাদের পরীক্ষা না? তৈরি হয়ে বেরোতে হবে তো। নাও নাও, তাড়াতাড়ি করো। মাস্টারমশাই কি হবে? আমার তো পড়া শেষই হলো না। ঠিক আছে ঠিক আছে, তুমি এক্ষুনি একবার আমার ঘরে এসো। উমা, সরলা এলে ওকেও আমার ঘরে পাঠিয়ে দিও তো। আর তোমরা ততক্ষণ কাদম্বিনীর দোয়াত, কলম, খাতা সব তৈরি করে রাখো, যাতে দেরি না হয়ে যায়। কাদম্বিনী, তুমি এসো এসো এসো। আমি আর প্রতিমা দিদি সবকিছু যোগাযন্ত্র করে দিতে। কাদম্বিনী, 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 এই তো সরলা দিদি আইয়া পড়ছে। যাও, তোমরা মাস্টারমশাইয়ের কাছে যাও। কাদম্বিনী, আমার না খুব ভয় করছে। খালি মনে হচ্ছে আমি হয়তো কিছুই পারবো না। আমারও খুব ভয় করছে। মনে হচ্ছে সব সাহস এখানেই ফুরিয়ে যাচ্ছে। শোনো, আগে আমরা মাস্টারমশাইয়ের কাছে যাই, উনি আমাদের ডেকেছেন। হ্যাঁ, তোমরা অহনি যাও, তোমরা তো ভয় পাইলে চলবো নাহি। সরলা দিদি, দাও তোমার ব্যাগখানা আমারে দাও, আমি কালি ভইরা দিতাছি। এই নাও। অহন যাও দেখি, মাস্টারমশাই ঘরে যাও। চলো। পরীক্ষা দেওয়ানোর লগে খুব তৈরি হইতাছে দেখছি। নাম কিনবো না কাদম্বিনী, দেখাইতাছি মজা। ও প্রতিমা দিদি, কাদম্বিনী দিদি আর সরলা দিদি তো কিছু মুখে দিয়ে বার হইব তো নাহি। চলো আমরা দুজনে মিলে একটু জল খাবার তৈরি করে নিই। হ্যাঁ, কালি ভরা তো হয়েই গেছে, চল।
বড় একখান কাম হইল, জিততে আমি তোমার দিমু না কাদম্বিনী। তোমার পোলার লগে তুমি যা করছো, হ্যাঁ আমি ভুলি নাই। দোয়াতগুলায় তখন আর কালি নাই, সুরবালা দোয়াতগুলার মধ্যে জল ফেরা রাখছে। কলম হইতে তো কালি বাইর হইব না, পরীক্ষায় লিখবে কেমনে আর পাস কেমনে করবে। আমার মন কইতাছে দারুকানা তবুর স্কুলখানা এখন বন্ধ হইব, আর তোমাগো আশা ভরসায় জল ঢাইলা যাইব। যতই সাহেব শুভ বাসায় না নাম কেনার চেষ্টা করো কাদম্বিনী, শেষ রক্ষা তুমি করতে পারবা না। আজ যে তোমরা পরীক্ষা দিতে যাচ্ছ, এই পরীক্ষা সব মেয়েদের জন্য একখানা বড় লড়াই। তোমরা পরীক্ষার জন্য তৈরি হতে পারোনি, তোমাদের এর আগে অনেক কষ্ট করতে হয়েছে, কিন্তু একটা কথা মনে রেখো, এই বড় পরীক্ষায় তোমরা যদি পাশ করতে পারো, তাহলে শুধু তোমরা দুজন নও, সব মেয়েরা এগিয়ে যাওয়ার সাহস পাবে। তাই কি পড়েছো, কি কি বাধা এসেছে, সব ভুলে যাও। পরীক্ষার হলে গিয়ে শুধু মনে রাখবে, এই পরীক্ষায় পাশ করে তোমাদের জিততেই হবে। মেয়েরাও যে ছেলেদের থেকে বুদ্ধিতে, মেধায়, অধ্যাবসায় কিছু কম নয়, এই কথাখানা তোমাদের প্রমাণ করতে হবে সারা দুনিয়ার সামনে। শোনো, কর্তামা দাঁড়াতে বললেন, দইয়ের ফোঁটা দেবেন। চলো চলো, আর দেরি করলে চলবে না, তাড়াতাড়ি করো। বলছি যে দোয়াত, কলম, খাতা সব নিয়েছো তো? কিছু ভুলোনি তো? পরীক্ষার হলে কিন্তু বেশি কিচ্ছু পাবে না, দোয়াতে কালি ভরা আছে তো? আমি আর প্রতিমা দিদি কালি ভইরা দিছি। দিদি তোমরা কোনো চিন্তা করো না, ভালো করে লিখো। দোয়াথান এমন তৈরি করে দিছি যে কলম ডোবাইলে আর কালি বাইর হইব না। এইবার দেখি পরীক্ষা দিয়া এরা কত পাইশ করে। মা, যা করবার শীঘ্র করো, এবার কিন্তু সত্যই আমগো দেরি হইয়া যাইব। ভালো হইব পরীক্ষা, পাশ কইরা যাইবা তোমরা। আমি রাধা মাধবরে কইছি পাস তো করতেই হবে, কাদম্বিনী দিদি হারতেই পারে না। আর সরলা দিদি তো পড়াশোনায় খুবই ভালো।
সতীশ বারবার বলছে জানো তো, তোমাদের পরীক্ষার ফল খুব ভালো হবে। নাও নাও নাও, আর দেরি করলে চলবে না, চলো এবার। দুর্গামোহন বাবু বাইরে ঘোড়ার গাড়ি নিয়ে অপেক্ষা করছেন। সরলা, কাদম্বিনী, আমি এগোলাম, তোমরা এসো, তাড়াতাড়ি এসো। হে ঈশ্বর, মাস্টার মশাইয়ের আশা যেন পূরণ করতে পারি।